চ্যালেঞ্জ স্বজশ্রী ব্লগ। তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6টা। আজকে খুবই তাড়াতাড়ি উঠে গেছি, কোনো ঘুম ভাঙিয়ে দেখতেই পাবে। দেখো গলার অবস্থাও শুনতে পাচ্ছ, এখনও ঘুম ঠিক করে ভাঙেনি। যাই হোক, আমি সকালবেলা উঠে যা যা করি তোমাদের সাথে সেটা শেয়ার করি, সেটা হচ্ছে খেয়েছো। এই হরলিক্সটা খাই, তো হরলিক্স খাওয়া কমপ্লিট। চলো এবার ব্রাশ করবো। এই যে ব্রাশ করবো। এটা কালকে আমি কখন উঠেছি ফ্রেন্ড, একটু খেয়াল করে দেবে। কালকে আমি উঠেছিলাম 7টা, আজকে উঠলাম 6টা। সবার আগায় আমার পিছাচ্ছে টান। কি বললো ঠান্ডা, ওই সূর্য দেখতে যায়নি এখানে। সূর্যের কমলা, চলো তোমাদের সঙ্গে ব্রাশ করে কমপ্লিট ব্রাশ করে এক্সারসাইজে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। কমপ্লিট। আজকে দিনটা খুবই ভালো লাগছে। রোজ এক্সারসাইজ করে আমরা যাই না, কিন্তু আজকে ভেতর থেকে জিনিসটা খুব ভালো। বললাম না, এক্সারসাইজ করলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, সব ভালো থাকে। তো এক্সারসাইজ আমার তো পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারলে। যেমন এক্সারসাইজ কমপ্লিট, আমি অনেক এক্সারসাইজ করি না, রোজ আলাদা আলাদাভাবে করি। আগের দিন অন্য ভাবে করেছিলাম, আজকে অল্প কটা এক্সারসাইজ। তো এক্সারসাইজ কমপ্লিট। এবার যাবো আমি একটু ছাদে, গিয়ে ছাদে গাছে একটু জল দিয়ে দেবো। তো জল দিয়ে তারপর আমি একেবারে তোমাদের সঙ্গে আবার, চলো আগে গাছের জল দিই, নিয়ে এত কথা বলে দরকার নেই, আগে চলো গাছের জল দিই ছাদে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। জামা কাপড়গুলো মেলে নিই, এগুলো শুধু আমারই আছে, সকালবেলা উঠে যে ড্রেস ছাড়ি। তো চলো, এখন আমাদের পরে আর কি কাজ হচ্ছে, বুঝতে পারলে, ওই জন্য এরকম দেখাচ্ছে বালি সিমেন্ট। যাই হোক, তোমাদের তাহলে জলটা দেবো। এখানে মগ ফগ কিছুই নেই, আমাদের সঙ্গে ভিউটা দেখাই। এই দেখো উপর থেকে, এটা হচ্ছে আমাদের উঠান। এখানে নারকেল গাছ, অনেক গাছ আছে আমাদের বাড়িতে, অনেক গাছ আছে। আসলে বাপরে কাজ হচ্ছে তো বারবারই বলছে, তাই বালি সিমেন্ট আছে। আর এদিকেও গাছ আছে, কলা গাছ। আর তোমার কি বলবো, ভাবলাম ছাদে আসবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই দেখো আরেকটা খবর,
ও এই দেখো ক্যাকটাস গাছ, ও কাটা লাগছে। ক্যাকটাস গাছ, তারপরে অ্যালোভেরা গাছ, এই দেখো অ্যালোভেরা গাছ। কিছু মানে জিনিস নেই যে জল দেব, তাই জন্য। যাই হোক, তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ব্রেকফাস্টের সময়। আমি আবার চলে এলাম। এই যে আজকের ব্রেকফাস্ট কি শুনবে, কে কে খাও আমাকে একটু কমেন্টে জানিয়ে তো। মতলব মতলব বাংলাতে মানে বলছি ওটস, হিন্দিতে বলে ওটসই বলে মনে হয়, ওটস। তো মানে খেতে খুবই সুন্দর, মানে যারা খেতে ভালোবাসো তারাই ট্রাই করো, কিন্তু যারা একদম পছন্দ করো না তারা খেও না। কেন বলছি, তারা যদি খাও না তারা বমি করবে। অনেকেই আছে, আমার মানে আমার নিজের দিদি ভাই আছে যে ও পছন্দই করে না, মানে খাবে না, খেলেই বমি করে দেবে, তাই খেলেই বমি করে দেবে। তাই তোমার যারা খেতে ভালোবাসো তারাই ট্রাই করো, যারা খেতে ভালোবাসো না তারা একটুও ট্রাই করো না, তাহলে পুরো বমি হবে। তাই চলো ওটসটা একবার খাই, মানে খেয়ে দেখি। ও চামচটা নিয়ে আসি, চলো। তো এই যে চামচ নিয়ে এসছি, তো এবার চলো খাইয়া তোমাদের সামনে আসছি। খাইয়া তোমাদের এখন দেখাবো। এই হাতে খেয়ে দেখি, ক্যামেরাটা ধরা আছে তো। মা আবার নিচে বলো কথা, ফ্যান্টাস্টিক হয়ে যাবে, ফ্যান্টাস্টিক। যাই হোক, আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে স্নান টান করে তারপর আমি তোমাদের সঙ্গে আবার আসছি। ততক্ষণ আমার এই ব্লগটা দেখতে থাকো। আর আর কে কেমন ভিডিও চাও প্লিজ একটু কমেন্টে আমাকে বলো। অনেকেই আছে চ্যালেঞ্জের ভিডিও করে, ইটিংয়ের ভিডিও করে, তো তোমরা যেরকমটা বলবে সেরকমটাই তো করবো। আমি না ব্লগ করি, ব্লগের সাইডে অনেক কিছু করি, বাট তোমরা বললে সেটা আমি তোমাদের কাছে রিপ্রেজেন্ট করবো, তো সেটা তোমরা বললে। তো আমি ওটসটা আগে খেয়ে আসি, খেয়ে এসে কথা বলছি, মানে খেতে খেতে কথা বলতে পারবো না, তো আগে খেয়ে আসি, ঠিক আছে? তো আমার স্নান করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। তো চলো এবার চুলটা একটু আসতে নি, চলো। মেখে চুল আসতে আমি রেডি। আমিও তো মেকআপ ফেকআপ করি না, ভিডিও করি সিম্পল লুকে, নো ফিল্টার, নো মেকআপ, অনলি অর যেমন তুমি সব সময় থাকো সেরকমই থাকো, তো আমি সেরকমই থাকি।
তো আমার হয়ে গেছে। আবার তোমাদের সঙ্গে আমার দেখা, আজকে মেনুটা শেয়ার করবো যে আজকে মানে বাড়িতে কি রান্না হয়েছে, আজকে বাড়িতে কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? কিন্তু সেটা তার আগে হচ্ছে, আগে বলো তো আমি কেমন লাগছে? নো মেকআপ, নো ফিল্টার, অনলি ফর সিম্পল লুক। তো আমি আবার তোমাদের সঙ্গে আসবো ফিরে লাঞ্চের সময়। তো চলো। তো একটা কথা হলো, আমি বললাম যে লাঞ্চে আমি আবার ফিরে আসব, বাট হয়নি, কারণ আমি খেয়ে দিয়ে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো ওই জন্য আর কি আর আসা হয়নি লাঞ্চের সময়। তো এই কারণে আমি এখন যাচ্ছি পড়তে, পড়া দিয়ে এসে আমি তোমাদের সঙ্গে আবার দেখা করব। তো আমি ফাইনালি পড়া দিয়ে চলে এসেছি, কী বলবো জানি না, মানে এতটা লেট হবে আজকে বুঝিনি, কারণ আমার কম্পিউটারে একটু যেতে হয়েছিল মায়নাটা দিতে, এবং আমার অ্যাটেন্ডেন্স একটু কম ছিল, ওই নিয়ে কথা, চিঠি লেখা, অনেক কিছু হলো। কাল থেকে আমার কম্পিউটার স্টার্ট হচ্ছে, কম্পিউটারে যেতে হবে, ওই জন্য ওখানে আমার অনেকটা লেট হয়ে গেছে। মানে ওই জন্যই আজকে আমার বাড়িতে ফিরতে এত লেট হয়ে গেল। মানে এখন কটা বাজে? এখন বাজে 9:24, আর আমার পড়া ছুটি হয়েছে 7:30টার সময় আমার পড়া ছুটি হয়েছে। ওখান থেকে আমি কম্পিউটারে ওখানে গিয়েছি, তার মধ্যে রাস্তায় জ্যাম প্রচুর প্রচুর, ওখানে গিয়ে কথাবার্তা হলো, এই না ওই না, বসে থাকে, প্রচুর ঝামেলা। মানে কাল থেকে আমার মানে বলবো না, এখন পড়ার চাপটা একটু কম আছে, কারণ ম্যাম এখন পড়া ধরছে না, অনিতা ম্যাম যখন আবার পড়া ধরো তখন আবার পড়ার চাপ শুরু। মানে কাল থেকে আমার কম্পিউটার কারণ কি এপ্রিল মেতেই হয়তো কম্পিউটারে এক্সাম হবে। তো ওই জন্য এখন কাল থেকে আমার আবার ডেলি কম্পিউটার না, ওই মঙ্গল বৃহস্পতি শনি আমার কম্পিউটার থাকে, সকালবেলা 8টা থেকে 9:30 ওই কম্পিউটারে যাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো আজকের ব্লগটা অনেকটা হয়ে গেছে, অনেকটাই বলে দিয়েছি যে অনেকটাই, আর একটা লেটও হয়ে গেছে ছাড়তেও, ভিডিওটা ছাড়তেও লেট হয়ে গেছে, ওই জন্য সরি, যেতে লেট হয়ে গেছে, ওই জন্যই বললাম। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, আর আমাকে এভাবেই সাপোর্ট করো, আর যেন এত খাটছি এটার যেন একটা ফল পাই, ব্যাস আমার আর কিচ্ছু চাই না, আর এইটুকুই বলার। সো গুড নাইট। আমিও আর কি বলবো, ডিনার হয়তো আজকে 10টার সময় হবে, বা রাতের খাবার 10টায় খাওয়া হবে জানি না। যাই হোক, তোমরা সবসময় খুব খুব ভালো থাকো, আর চলো বাই।